এই যে জোর করে দিয়ে দেওয়া এটা আসলে বাংলাদেশের প্রচলিত আইনেও অপরাধের পর্যায়েই পড়ে। এটা কোনো সামাজিক বিচার না, এটা সামাজিক হেনস্থা। এদেরকে আসলে যেভাবে বসিয়ে রাখা হয়েছে এবং ক্যামেরা যেভাবে ধরছে মানে মূলত খুবই ভালো একটা কাজ করেছে। কারণ আমি বলবো যে আসলে আমার দিক থেকে খুবই ভালো একটা কাজ করা হয়েছে। ওরা আসলে মানে লজ্জায় পড়ে গেছে। কারণ কি? লজ্জায় পড়ার তো অবশ্যই একটা কারণ আছে। কারণটা হচ্ছে তারা স্কুলে পড়ে, কলেজে পড়ে। তাদের একটা ভবিষ্যৎ আছে। এখন তাদেরকে যদি ক্যামেরায় বন্দি করে নেয়, তাহলে তো ভাই মান-ইজ্জত সবকিছুই চলে যাবে। এরা আসলে কি? এরা বিভিন্ন পার্কে ঘুরতে যাবে। বিভিন্ন পার্কে ঘুরতে গিয়ে সেখানে রুম বুকিং করবে। ২,০০০, ২৫০০, ৩,০০০ টাকা দিয়ে ২ ঘন্টা ১ ঘন্টার জন্য একটা রুম নেয় তারা। এখন রুমটা নেওয়ার পরে তারা একান্ত ছেলে-মেয়ে সময় কাটায়। এগুলোর কোনো দরকার আছে? তোমাদের বিয়ের দরকার তোমরা তোমাদের ফ্যামিলিকে বলো যে, "আব্বা, মা আমাদেরকে বিয়ে দাও।" আমরা দিনের পর দিন ২,০০০, ২৫০০, ৩,০০০ টাকা খরচ করে পার্কে গিয়ে রুম বুকিং করতেছি। দর্শক, এরকম একটি ঘটনা ঘটে গেছে সিলেটে। সিলেটে একটা পার্ক আছে, সেখানে অনেক সুন্দর পরিবেশ এবং সেই জায়গায় মানে ছেলে-মেয়ে তারা রুম বুকিং করে তারা আরকি একটা সময় পার করে আরকি। কোন সময় পার করে সেটা আপনারা বুঝে নেন, সেটা কিন্তু আমি বলব না। তো বিশেষ করে ওই এলাকার যারা আছে, তো তাদেরকে বিভিন্ন মানুষে বিভিন্ন ধরনের আরকি কথাবার্তা বলে যে, "কিরে তোদের এলাকায় এরকম একটা পার্ক আছে, এই পার্কে এইসব কিন্তু চলে। তোরা কি জানিস? তোরা কি জানিস?" তখন তো তারা বলে যে, "না আমরা তো আসলে এই পার্কের ভিতরে যে এগুলো চলে আমরা তো জানি না।" কারণ আমাদের বাড়ির পাশেই একটা পার্ক, সেই পার্কের ভিতরে এগুলো চলে। আমরা আসলে জানি না। তখন তারা সবাই মিলে মানে ওই পার্কের ভিতরে যায় হামলা করতে। যে আসলে আমরা এই পার্কের ভিতরে কি হয় সেটা আমরা একটু দেখব। তো তারা যখন হামলা করতে যায়, এখন হামলা করতে যাওয়ার পর তারা দেখতেছে যে স্কুলের ছেলেমেয়েরা ওই পার্কের ভিতরে রুম বুকিং করে তারা একান্ত সময় কাটাচ্ছে। তারা একান্ত সময় কাটাচ্ছে একটা ছেলে আর একটা মেয়েকে। তারা যখন সবাইকে একসাথে করে জিজ্ঞাসা করে যে, "তোমরা কি বিয়ে করেছো?" তখন সবাই বলে যে, "না, আমরা এখনো বিয়ে করি নাই।" শুধুমাত্র একজন ব্যক্তিকে পেয়েছিল, তারা নাকি বলেছে যে, "হ্যাঁ, আমরা বিয়ে করেছি।" কিন্তু তারা কোনো প্রমাণ দেখাতে পারে নাই। এখন বিয়ে করলে কি তারা কাগজপাতি মানে সাথে সঙ্গে নিয়েই কি যাবে? তো যাই হোক একজন ব্যক্তিকে পাওয়া গেছে এবং তারা স্বীকার গিয়েছে যে, "আমরা বিয়ে করেছি।" তো আমরা যতটুকু জানতে পারি ওখানে আরো ২-৩ টা বিয়ে দেওয়া হয়। মানে তাদের পরিবারকে জানিয়ে তাদের বিয়ে দেওয়া হয়। আমরা জানতে পারি যে ১০,০০,০০০ এবং ১২,০০,০০০ কাবিনে ছেলেমেয়েদের কিন্তু বিয়ে দেওয়া হয় এবং তারা কিন্তু পার্কে গিয়ে বিভিন্ন সময় এই অশ্লীলতা করে। আসলে এগুলো ঠিক না। যারা আসলে কলেজে পড়ে আরকি, কলেজে লেখাপড়া করে। তো তারা আসলে ২,০০০, ২৫০০, ৩,০০০ টাকা রুম বুকিং করে একান্ত সময় কাটায়। এগুলো যাতে আর না হয়, এগুলো যাতে চারিদিকে আর না ছড়িয়ে যায়, এগুলো যাতে বন্ধ হয়ে যায়, এইজন্যই আরকি ওই পার্কটি ভেঙে ফেলা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। কারণ ওই ধরনের পার্ক রাখার কোনো দরকারই নেই।